আজকে একটু করব পুঁই শাক। আমি পুঁই শাক খেতে ভালোবাসলেও আমার বর একদমই ভালোবাসে না। তো এখানে আলু অল্প করেই করব। এখানে আলুটা কেটে নিয়েছি, এটাকে আগে তেলের মধ্যে ভাজবো। আর এখানে পুঁই শাকগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা, কোনো বেশি সেরকম কিছু দেব না। একটু জিরে গুঁড়ো দেবো আর নুন হলুদ যেমন কমন করে পাঁচফোড়ন দিয়ে সেই রকমই করবো। তো এরকম নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কুমড়োও দিতে পারো, আমার কুমড়ো আনা নেই বলে দিতে পারলাম না। তো ওর মধ্যে আমি আর একটু তেল গরম করে পাঁচফোড়নটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো শাকটা। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আলু দেওয়ার আগে জিরে গুঁড়োটা দেবো। তো এটাকে জিরে গুঁড়োটা দিয়েছি, এবার একটু নাড়িয়ে নিই। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমরা যে শাকই দিই না কেন, শাক কড়াইতে দিলে একটু মজে যায়, মানে এক কড়াই দিলেও সেটা একটুখানি হয়ে যায়। তো এটা একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। এর মধ্যে আমি বেশি কোনো মশলা বাটি সেরকম কিছু দিইনি, হালকা করেই বানিয়েছি। আমার মশলাপাতি কম দিয়েই খেতে হয়, মশলাপাতি কম দিয়ে, তাই আমি কম দিয়েই বানিয়েছি। এবার এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, তারপরে আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।